বল কেমন হয়েছে চিকেনটা আজকে? এই লাগলে তুমি কিন্তু চেয়ে নেবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো রবিবার। তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ছোলা সিদ্ধ করে নিয়েছি সকাল সকাল। কালকে বিকেলবেলা ছোলা সিদ্ধ করা হয়নি। কালকে তো গেলাম সেই ফুচকার খেতে একটু ক্লিপ কিনতে, তখন ফুচকা আর ঘুগনি খেয়ে ঘরে চলে এসেছি, ওই জন্য আর খাওয়া হয়নি। তো সকাল সকাল সিদ্ধ করে নিলাম। ছেলে এখনো পর্যন্ত শুয়ে আছে, উঠলে ওকেও দেবো ছোলা মুড়ি, আমি এখন খেয়ে নিই। আমি আবার একটু বাদাম নিয়ে এসেছি, একটু বাদাম মুড়ি আর ছোলা একসাথে মিশিয়ে খাবো। তারপর যদি খেতে ইচ্ছা করে কলা আছে রাখা, একটা করে কলা খেয়ে নেবো, হয়ে যাবে সকালের আজকে খাবার। মাঝে মধ্যে না ভীষণ রাগ ধরে আর মনটাও খারাপ হয়ে যায়। এই যে ভিডিও বানাচ্ছি, এই ভিডিও বানাতে বানাতে তোমাদের সঙ্গে কত রকম গল্প করলাম, কত রকম কথা বলি তখন সেই মুহূর্তে, কিন্তু যখন ভিডিওটা এডিট করতে যাই বা ভিডিও বানানোর সময় দেখি আশেপাশে ভীষণ জোরে জোরে গান চলে। একটু যদি আস্তেও চলে তাহলে এতটা প্রবলেম হয় না, যে যার নিজের ঘরে শুনছে, কিন্তু কিছু বলতেও পারবো না তাদেরকে গিয়ে যে বন্ধ করো, আস্তে করো। তো সেই কথাগুলো বন্ধ করে আবার নতুনভাবে আমাকে মানে ভয়েস দিয়ে কথা বলতে হয়। তোমাদের সেই মুহূর্তে যে গল্পগুলো সেইগুলো আর দিতেই পারে না কিছু কিছু সময়। তো এদিকে ছোলা খেয়েছি, ছেলের জন্য ঢাকা দিয়ে রেখেও দিয়েছি, আর এখানে মূলো শাকটা নিয়ে বসেছি। মূলো শাক এনেছিল বড়মশাই সেদিন। এখানে মূলো কিন্তু কম আছে আর শাকটা কিন্তু বেশি আছে। তো আমি এখানে মূলো শাকটা আর মূলোটা ভালো করে কেটে রাখি, কারণ এটা তো বাঁচতে একটু টাইমও লাগবে। আর এখনই করব না, রান্না করব, একটু দেরিই আছে। আর ডিম এনেছি, আমি ডিম করব আর এটা করব ভেবেছি, কিন্তু বেলায় আবার বড়মশাই কী নিয়ে এসেছে চলো দেখাচ্ছি। হাফ গ্লাসের থেকে কম দিয়েছি জল, খুব বেশি 2 চুমুক হবে, তাও খাওয়ার সময় কত রকমের নাটক। খেয়েছিস পুরোটা? দেখা দেখি, দেখ গ্লাসটা দে, মুড়িটা নিয়ে বস, এক্ষুনি দিচ্ছি। এইগুলো কি সাদা সাদা? এটা মুড়ি দিয়ে খাবে। অন্যদিন তো সেদ্ধ করে দিই, আজকে বলছে একটু ভাজা করে দিতে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো হালকা করে ভাজা করে দিয়েছি, দে মুড়ি দিয়ে খা। তাতেই বই পড়তে বসতে হবে। সকাল থেকে কি রান্না করব, আবার ডিমও নিয়ে এসেছি, যে ডিমের ঝোল আর এই যে মূলো শাক ভাজা করব। আর যে শাকটা বেশি, মূলোটা কম। আর বরমশাই হঠাৎ করে মাংস পাঠিয়েছে, এরকম একজনের হাতে পাঠিয়েছে, মানে এখানেই থাকে পাড়ার, হাতে পাঠিয়েছে, হয়তো দেখা হয়েছিল, পাঠিয়ে দিয়েছে। এই তো আলু তো ভেজেই নিয়েছি, আর এই মাংসের মধ্যে যা যা দিতে হয় আর কি, একটু দই দিয়ে করছি আজকে চিকেনটা। দাঁড়াও তোমাদের দেখাই। ডিম এনেছি, দুবেলার ডিম করবো বলে, এরকম 6টা ডিম এনেছি। ভেবেছিলাম 4টে ঝোল করব আর 2টো রাখবো ছেলের জন্য, ভেজে ভেজে দেবো এই বেলা ওই বেলা। চিকেনটা এনেছি, একেবারে হয়ে গেল, দুবেলা হয়ে যাবে। তো এই হলো রান্না বান্না আজকে। তো রান্না বান্নাটা কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের কাছে আসছি। মা কি পাঠিয়েছে দেখি তো। এরপর একটা মিষ্টি ছিল, ওটা আমরা খেয়ে নিয়েছি আমি আর ছেলে মিলে। লাল শাক পাঠিয়েছি। এই যে মাংসতে কিন্তু আমি 1 ফোঁটাও জল দিইনি।
মনে হচ্ছে না জল দিতে হবে, বললো কষা কষা একটু গ্রেভি গ্রেভি করতে, তেমনই করছি। দেখছি জল দিতে হয় কি না, একদম আস্তে আস্তে করে করছি জিনিসটা। আর ওখানে ভাত হচ্ছে। বেশ অনেক দিন পর কিন্তু আমাদের ঘরে আজকে চিকেন হচ্ছে, তাই বেশ ভালোভাবে রান্না করব, দই দিয়ে একটু কষা কষা একটু মশলা দিয়ে, ভালোই লাগবে। আর এই যে চিন্টু বাচ্চা এসেই আমাদের ঘরে এক বাটি মুড়ি ফেলে দিয়েছে। তা আমি বললাম তোমাকেই তুলতে হবে কিন্তু এই মুড়িগুলো, তাতান যদি ফেলে দিত তাতানকে দিয়ে তোলাতাম। তো ও বাচ্চা তো কী হয়েছে, একটুখানি শেখানো উচিত, তাই কি না? আর ও বারবার প্যান্টটা খুলে যাচ্ছে, ও দড়িটা ঢিলা হয়ে গেছিলো মনে হয়, তো ওটাকে আবার ভালো করে বেঁধে দিলাম, ওর অসুবিধা হচ্ছিল। আমি আবার বললাম ওইখানে চুপটি করে বসো, এখন আমরা কষা মাংস খাবো সবাই মিলে। তো ওই জন্য একটা প্লেটের মধ্যে থালার মধ্যে বেড়ে নিয়েছি। এখন আমি, চিন্টু আর তাতান বেটা তিনজন মিলে বসে বসে চিকেন খাবো। যে তুমি ওখানে চুপ করে বসো, আমি মুড়িগুলো গুছিয়ে নিচ্ছি, তোমাকে আর তুলতে হবে না। তুই বল কেমন হয়েছে চিকেনটা আজকে? ভালো, চিকেনটা ভালো। নাও ভাত বেড়ে নিয়েছি। তুমিও খাবে না কেন? ভালো তো, একটু খাও। মূলো আর শাক ভাজা, ওই তো বাবা চান করে চলে এসেছে মনে হয়। একটু একটু খাও, একটু দি। চিন্টু দেবো না তাই তো, চিকেন দেবো। এই দেখো আমাদের নতুন মেম্বার। দেবো না শাক ভাজা দেবো না, শুধু মাংস দিয়ে। আমি সবে ভাত বাড়ছিলাম, সবে মানে এই দুটো থালা বেড়েছি, তারপরে মানে ভাত সবে বেড়েছি। আর এই তো চিন্টু বাচ্চা এসে বলছে ও কাকি আমাকে একটু ভাত দেবে গো, মাংস দিয়ে খাবো। তার জন্য ও শাক নেবে না, তো ওই থালার মধ্যে একবার এক হাতা ভাত দিয়েছি, বলছে আর না কাকি আর না, একটু দিই শাক ভাজা, একটু দেবো। ও বাবা রাজি হয়েছে, দেবো? হ্যাঁ রাজি হয়েছে, তাহলে একটুখানি দিই তোমাকে, ঠিক আছে? তোমাকে এতটা দেওয়া উচিত ছিল, তুমি একটু বড়, এটা দিয়ে খেয়ে নাও দুজনে, তারপর আমি চিকেনটা দিচ্ছি। প্রথমে কিন্তু দুজনের একজনও মূলো শাক ভাজা খেতে চাইছিল না, তো অনেক বলে বলে রাজি করিয়েছি। আর চিন্টুকে অল্প একটু দিয়েছিলাম, তাই আমার ছেলেও বলছে ও মা আমাকে তো অল্প একটু দিতে পারতে, মানে খাবে না আর কি, তার জন্য। তো দুজন মিলে এখন মূলো শাক দিয়ে খাচ্ছে। ওর বাবার জন্য বেড়ে রেখেছি, এক্ষুনি চলে আসবে, দিয়ে দেবো। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেতে বসবো। তো ওদেরকে আগে দিয়ে দিই, ওরা খেয়ে নিক দুজনে, তারপরে আমি আর বড়মশাই একসাথে খেয়ে নেবো। এতেই আছে, কড়াতেই আছে, একবারে খেয়ে দিয়ে নিয়ে তারপর নামাবো, এই সবাইকে দিয়ে তারপর বাটিতে তুলে নেবো। লেগেছে দাতান? হ্যাঁ হেভি লেগেছে। যেই তোর ভাল লেগেছে, চিন্টুর ভাল লেগেছে, তাহলে কেন খেতে চাসনি? শুধু মাংস দিয়ে খাবি বলে? আর এর ভালো লাগেনি, এ মিচি বলছে ভালো লেগেছে। খেয়ে নাও বাবা প্লিজ। এই দেখো ভাই খেয়ে নিয়েছো, তুমিও খেয়ে নাও। হ্যাঁ খেয়ে নেবে, দুজনেই খেয়ে নেবে আমি জানি। তারপর দুজনকে চিকেন দেবো, ঠিক আছে একসাথে, ঠিক আছে? আরেকটা মাংস দেবো না, পরে দেবো। ওকে যতবারই 2 পিস মাংস দিই তো ও খেতে যায় না, মানে নষ্ট করে, তাই 1 পিস দিয়েছি, খেয়ে নি, খেলে আবার দেবো। মেখে দেবো, একটু ভাত দেবো, তাতানি থেকে দিলাম, আবার মাখি দেবো। মাংস লাগলে তুমি কিন্তু চেয়ে নেবে, ঠিক আছে বাবা? খেয়ে বলবি কেমন হয়েছে, তুই তো তখন বললি ভালোই হয়েছে, তাই না? বললি না তো চিকেনটা কেমন হয়েছে? মুখে বলতে হবে না, মাথা নাড়ালেই হবে। খাচ্ছিস তো? হ্যাঁ। চিন্টু খিদে পেয়েছিল বাবা, খাও। হ্যাঁ দিচ্ছি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই গ্যাস ওভেনটা আর মুছিনি, ইচ্ছা করেই, কারণ আজকে ভেবেছি পুরো ভালোভাবে একদম সাবান দিয়ে মেজে নেবো, গ্যাস ওভেনটাও মাজবো, আর এই যে টাইলসগুলো আছে ওইগুলো ভালো করে মেজে পরিষ্কার করে দেবো। তার জন্য এমনি নর্মাল বাসনগুলো মেজে মুছে তার উপরে উঠে গেছিলাম। তারপরে নেমেছি যখন জল ভরার সময়, তখন এসে জল ভরে নিয়ে তারপরে এই কাজগুলো করছি। এইগুলো ভালো করে আজকে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
সেদিনকার তো এই যে জানলাটা ভালো করে পরিষ্কার করেছি ঠিকই, কিন্তু এইগুলোর মাজা পরিষ্কার করা হয়নি। কারণ যেদিনকার জানলাটা আমি পরিষ্কার করলাম সে মানে তারই আগে আমি গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করেছিলাম, তাই করা হয়নি। তা আজকে ভাবলাম ভালোভাবে একদম সাবান দিয়ে পরিষ্কার করে নিই, পরিষ্কারটা রাখলে বেশ ভালোও লাগবে, তাই না? আজকে মাংসও করেছি, চারদিকে একটু ছড়িয়েছে ছিটিয়েছে, তার জন্য ভাবলাম আজকে সাবান দিয়ে ভালো করে মেজে মুজে নিই। সবে রুটি বানালাম, রুটি বানিয়ে তারপরে গ্যাস ওভেনটা একটু মুছে নিলাম। আজকে দুপুরবেলা না, যখন জল তুলতে মানে নেমেছি, উপর থেকে নিচে নেমেছি জল তোলার জন্য, তখন গ্যাস ওভেনটা ভালোভাবে মেজেছি। তারপরে দেয়ালগুলো মানে এই টাইলসগুলো ভালো করে সাবান দিয়ে দিয়ে মেজেছি। তো এখন শুধু একটু মুছে নিয়েছি, আটার হালকা তো পুরো পড়েই, তাই না, রুটি করলে। তো রুটি করে নিয়েছি, তারপর কয়েকটা বাসন পড়েছিল, এই যে এইগুলো আটার জায়গা, তারপরে বেলনি চাকি সব মেজে নিয়েছি। শুধু এটা মাঝির, এটা এখনো একটু একটু গরম আছে মনে হয়। তো পরিষ্কার হয়ে গেছে। এখানে আমার আর বড়মশাইয়ের খাবারটা আছে, আর এই যে ছেলে, ওর খাওয়া কিন্তু হয়ে গেছে। ওকে বলছি উপরে গিয়ে বলে না, আমি একা একা যাবো না, তুমি চলো। তো এখন যাই, উপরে গিয়ে দেখি ঘুমাই কি। ঘুমাবি তো? চোখটা তো কেমনি ঘুম ঘুম লাগছে। উপরে ঘুমাবি। বাবা আসলে আমরা নামবো, নেমে খাবো। কালকে সব গুছিয়ে রেখেছিস তো? দুটোই কিন্তু এখানে আছে, দুটোই আইডি কার্ড কিন্তু এখানে আছে। ব্লু পেন নিস নি? আচ্ছা, এই নে, এখানে দুটো পেন আছে, নে নিয়ে নে। উপরে যা, দরজাটা বন্ধ করে। চলো উপরে যাই। বড়মশাই এখনো আসেনি, ছিটকানিটা দেবো না, থাক। বড়মশাই আসলে আর বেশি ডাকাডাকি করবে না, তাহলে এটা ধর তো। চার্জ কত আছে? 100%। 100% চার্জ আছে। ঘর দিয়ে কিন্তু পুরো গুছানোই বলতে গেলে, কোনো কিছু এলোমেলো নেই। শুধু বড়মশাই আর আমি খাবো, খেয়ে কয়েকটা বাসন থাকবে, ওটা মেজে নেব। তারপরে এই যে বেছানো আছে যে চাদরগুলো, ওটা তুলবো, তুলে নিয়ে একটু ঝাড় দিয়ে আর ঘুমিয়ে পড়বো না, এডিট করবো। আইডি কার্ড কই তো? আমি দিয়ে দেবো এগুলো। আমি বেশিরভাগ সময় রাত্রিবেলা এডিট করি, আর খুব কম মানে দিনের বেলা আমি এডিট করি। যখন খুব অসুবিধা হয় কোনো কারণে রাত্রিবেলা পারলাম না, তখন আমি দিনের বেলা এডিট করি, নাহলে বেশিরভাগই রাত্রিবেলায় এডিট করার কথাই ভাবি। তো চলো যাই, এখন বড়মশাই আসুক আগে, ওকে ঘুম পাড়ায়। চ পরীক্ষা আছে, চলো। এই দেখো এই তো সিঁড়িটা, খাড়াই সিঁড়ি। আর এই যে দেয়ালগুলো ময়লা দেখছো, এগুলো কিন্তু রান্নার জন্য। আমাদের অ্যাডজাস্ট ফ্যান নেই, গোলটা করা হয়েছে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান আর লাগানো হয়নি। হবে, যদি আমাদের ঘরটা ঠিকঠাক হয় তখন আমি সুন্দর করে সব কিছু করবো, যাতে এমন নোংরা বা কালো না হয়। ওগুলো ঝাড়লে ওঠে না। তো অন্ধকার এখানটা, এখানে লাইট ছিল আগে, লাইটটা খারাপ হয়ে গেছে। সিঁড়িতেও একটা লাইট ছিল, সিঁড়ির লাইটটা খারাপ হয়ে গেছে। এ দেখো বিছানা কিন্তু পুরো পরিষ্কার, দেখবে দেখাই, দূর থেকে দেখাই। এ দেখো বিছানা পরিষ্কার, পুরো ঝাড়া। শুধু এখানে অনেক জামা কাপড় আছে যেটা পুরোপুরি গোছানো, কিন্তু নিচে নিয়ে যাওয়া আর হচ্ছেই না নিচে নিয়ে যাওয়া। কবে নিয়ে যাব এত জামা কাপড়? এখান থেকে বেশ কিছু আছে নিচে নিয়ে যাওয়ার, আর বেশিরভাগটাই কিন্তু উপরেই থাকবে, কারণ নিচে রাখার জায়গা নেই। তাই এখন ছেলেকে ঘুম পাড়াই, বলে ঘুমা। এই দাদান, ওগুলো রেখে দাও, চলো টাটা। দেখি তো পরে ভিডিও করতে। ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি, যাতে সকালবেলা ঘুম থেকে উঠতে অসুবিধা না হয়। পরীক্ষা আছে, কিন্তু ছেলে এখনও ঘুমায়নি। তো বড়মশাই চলে এসেছে, নিচে চলে এলাম, এবার আমরা খাওয়া দাওয়া করবো। এখানেই ভিডিও শেষ করবো বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।